2013 সালে যে ট্রাইব্যুনাল গঠন হয়েছিল, তারপর যে আইনের মাধ্যমে বিচার হচ্ছে, সেই আইনের অনেকগুলো ত্রুটি নিয়েও একসময় আপনারা কথা বলেছেন। সেই আইনগুলো কি সংস্কার করেই কার্যক্রম শুরু করবেন, নাকি না ধাপে ধাপে সংস্কার করা হবে? এটা আমরা ইতিমধ্যেই সরকারের যে আইন মন্ত্রণালয় আছে, আইন এবং বিচার বিষয়ক যে উপদেষ্টা আছেন, মাননীয় উপদেষ্টা, ওনার সাথে মত বিনিময় করেছি। আমাদের রাষ্ট্রের যিনি অ্যাটর্নি জেনারেল, তার সাথেও আমরা মত বিনিময় করেছি। এবং আমরা চাই যে এটা নিয়ে প্রয়োজনে আরও ডিসকাশন হতে পারে, যে কোন কোন জায়গাটায় আইনের সংস্কার প্রয়োজন, যেটা আন্তর্জাতিক সম্প্রদায় এতদিন ধরে কনসার্ন হিসাবে রেইজ করেছেন আমাদের সামনে, সেগুলোকে বিবেচনায় নিয়ে এবং বাস্তবতার নিরিখে বিবেচনায় নিয়ে আমরা মনে করি যে এই অ্যামেন্ডমেন্টগুলো হওয়া উচিত বা হওয়া দরকার। সরকার এই ব্যাপারে ইতিবাচকভাবে ভাবছেন। সেটা বিচার প্রক্রিয়া শুরুর আগেও হতে পারে, বিচার প্রক্রিয়া চলমান থাকা অবস্থায়। আপনারা জানেন যে বিচার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়টা শুরু হতে সময় লাগে, তার আগে তদন্ত প্রক্রিয়া চলতে থাকে। এই পর্যায়ের মধ্যে যে কোনো একটা পর্যায়ে বিচার শুরুর আগেই যদি এটা সংশোধিত হয়, তাহলে এটা নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না বলে আমরা বিশ্বাস করি। চূড়ান্ত বিচার প্রক্রিয়া হতে সময় লাগবে, কিন্তু বিচারের তদন্ত কাজ শুরু করা, মামলা আসার পরে মামলাগুলো দেখা, এই কার্যক্রম কি শুরু হয়ে গেছে? তদন্ত সংস্থার কাজ বা প্রসিকিউশনের যে কাজ, সেটা আমরা শুরু করেছি। কারণ শুরুটা হচ্ছে তদন্ত করা এবং অভিযোগগুলোকে কালেক্ট করে সেগুলোকে কম্পাইল করে মামলা হিসাবে উপযুক্ত করে সাজানো, সেই কাজটা চলমান আছে। কিন্তু ট্রাইব্যুনাল যতক্ষণ গঠিত না হচ্ছে, অর্থাৎ বিচারক নিয়োগ না দেওয়া হচ্ছে, আমরা ট্রাইব্যুনালের কাছে পিটিশন আকারে দায়ের না করা পর্যন্ত এটা ফর্মাল মামলা বলা যাচ্ছে না। তো ট্রাইব্যুনাল যখনই বসবেন, তখনই এই যে আমরা যে সমস্ত অভিযোগ ইতিমধ্যে আমাদের হাতে আছে, সেগুলোকে ফর্মুলেট করে ট্রাইব্যুনালের কাছে এটা মামলা আকারে উপস্থাপন করে তখন আমরা নেসেসারি আদেশ চাইব আদালতের কাছে। আসামিকে গ্রেপ্তার কোনো কিছু বা অন্যান্য নানান বিষয় আছে, যে বিষয়গুলোতে আমরা আদালতের কাছ থেকে আদেশ চাইব, এবং তখনই আনুষ্ঠানিকভাবে মামলার কার্যক্রম শুরু হলে বলে বলা যাবে। কিন্তু মামলার কার্যক্রম শুরু হওয়ার আগেও তদন্ত সংস্থা যেহেতু হয়েছে, আইন যেহেতু আছে, আদালতের কাঠামো সবই আছে, শুধু বিচারক নেই, এই বাকি কার্যক্রম, তদন্তের কার্যক্রম চলমান আছে, এটা চলতে থাকবে। কতগুলো অভিযোগ ইতিমধ্যে আপনারা পেয়েছেন, বা এটা কি রাষ্ট্রই করবে না কোনো ব্যক্তিও করতে পারে? এটা পুরোটাই রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের পক্ষ থেকে প্রসিকিউশন এই আদালতে মামলা দায়ের করবে। আমরা ব্যক্তি পর্যায় থেকে 28টি অভিযোগ এখন পর্যন্ত আমাদের ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে এবং প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হয়েছে। ব্যক্তি পর্যায়ে কারো ভাই মারা গেছে, ছেলে মারা গেছে, নানানভাবে তারা এসেছেন। এইটাকে আমরা এনকারেজ করি যে তারা, বাংলাদেশে হত্যাকাণ্ড হয়েছে 1000-এর উপরে, প্রত্যেকটা পরিবার থেকে এইভাবে অভিযোগগুলো যদি আমাদের কাছে আসে, তাহলে আমাদেরকে সাক্ষী, ঘটনার বিবরণ এগুলো আইডেন্টিফাই করতে সুবিধা হয়। তাদের এই সমস্ত অভিযোগগুলো আমরা একসাথে নিয়ে এগুলোকে কম্পাইল করে আমরা সুবিধাজনকভাবে আমরা কিভাবে যাব সেটা আমরা এখনও ডিসাইড করিনি। যেমন ধরেন 5ই আগস্টে যাত্রাবাড়িতে হত্যাকাণ্ড হয়েছে, আমরা যদি যাত্রাবাড়ির অপরাধটাকে বেসিস ধরি, তাহলে সেই দিনে যদি যতজন মানুষ মারা গিয়েছে সবগুলোকে মিলিয়ে একটা মামলা হিসাবে দায়ের করতে পারি। বাড্ডাতে একটা মামলা দায়ের করতে পারি, মিরপুরে বা আশুলিয়াতে, এইভাবে আমরা মামলা দায়ের করতে পারি। এখন ধরেন ওখানে যাত্রাবাড়িতে 200 মানুষ মারা গেছে, 200 মানুষের মধ্যে থেকে হয়তো 50 জন বা 10 জন এসে আমাদের ট্রাইব্যুনালের কাছে অভিযোগ দিয়েছে। আমরা এটাকে 10টা মামলা করব না। এগুলো সবগুলো মিলিয়ে আমরা ভাবছি, এখন পর্যন্ত এটা ফাইনাল না যদিও, আমরা ভাবছি যে এই ঘটনার সবগুলো 100টা হত্যাকাণ্ড মিলিয়ে যেহেতু 5ই আগস্টের একটা ঘটনা ঘটেছে, সেটার জন্য আমরা একটা মামলা আকারে দায়ের করব। এইভাবে আমরা চিন্তাভাবনা করছি, সেটা কোর্ট বসলে আরও স্পষ্টভাবে বোঝা যাবে আর কি।